ধর্মনগরের শাসক বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শন, বামগ্রেসির অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে উত্তর জেলা বিজেপির ধিক্কার ও প্রতিবাদ সভা। আয়নায় বাম কংগ্রেসকে নিজেদের মুখ দর্শনের নিদান প্রদেশ বিজেপি সভাপতির। সাম্প্রতিককালে বাম কংগ্রেস এবং বিজেপির মিছিল পাল্টা মিছিল, অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম ধর্মনগরের রাজনীতি। এই অবস্থায় শনিবার বিকেলে উত্তর জেলা বিজেপি বাম কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ সভা সংগঠিত করে। ধর্মনগরের প্রাণকেন্দ্র নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই সভা। বিরোধী দলগুলি লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা একজোট হয়ে সভায় উপস্থিত হন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিজেপির দাবি, সভায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের সিপিএম এবং কংগ্রেস ছেড়ে 46 পরিবারের 115 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এদিনকার এই সভায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস এবং সিপিএম এর তীব্র সমালোচনা করে বক্তব্য পেশ করেন। তিনি অভিযোগ করেন, বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু এ ধরনের অপপ্রচার এবং কুৎসা রটনা করে বিজেপিকে সরানো যাবে না। তিনি আরো বলেন, বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কাজ করছে। উন্নয়নের পথে আজ রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। বিরোধী দল যতই নেতিবাচক প্রচার চালাক না কেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না। সে সাথে সিপিএম কে এক হাত নিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রশ্ন তুলেন, যখন বিরোধীরা বলে বিজেপি সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, তখন তাদের পাল্টা জিজ্ঞাসা করি, সিপিএম এর দীর্ঘ শাসনকালে রাজ্যের জন্য তারা কি উন্নয়ন করেছে? আজ তারা উন্নয়নের কথা বলছে, অথচ নিজেদের শাসন আমলে জনগণকে শুধু অন্ধকারেই রেখেছিল। যে আজকে যারা কমিউনিস্টরা বলছেন খাদ্য নেই, আগরতলায় বসে প্রেস কনফারেন্স করে, আমি তাদের বিরুদ্ধে বার্তা দিতে চাই যে আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের নলেজে আছে কিনা জানি না, কারণ তারা দেশের খবর রাখেন কিনা জানি না। নরেন্দ্র মোদীজি অলরেডি আমাদের 5 কেজি করে চাল আমাদের ফ্রি, যাতে গরিবরা নিতে পারে, তার ব্যবস্থা করেছেন। সেই করোনা কাল থেকে এখন পর্যন্ত সেগুলি চলছে। তাছাড়া বিভিন্নভাবে আর্থিক সহায়তা, সামাজিক ভাতা যেটা ছিল 700 টাকা ছিল, এটা 2000 টাকা করা হয়েছে। পিডিএস সিস্টেমে চাল তো। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এখন বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে বিজেপি কর্মীরা এসব হুমকিতে ভয় পাবে না। রাজ্যের মানুষ উন্নয়নের পথে এবং সে পথেই বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে। কথাগুলি বলছিলাম যে আজকে ওনারা থানায় গিয়ে ধমকাচ্ছেন, দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। মানুষ এটা ভালো করে জানে তাদের চরিত্র। আজকে উনি কোনো এক সময় কমিউনিস্টের নেতা ছিলেন। উনারই কমিউনিস্টের নেতা থাকাকালীন উনার চন্দ্রপুর বাজারে উনারই কংগ্রেসের এক সহকর্মীর পা কেটে দিয়েছেন। এসব নোংরামি রাজনীতি ছেড়ে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন। পলিটিক্স করবেন, পলিটিক্সের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে, বাউতাবাজি করে, মানুষকে সন্ত্রাস করে। এদিনকার সভায় অন্যান্য বক্তারাও বিরোধী দলগুলির রাজনৈতিক অবস্থান এবং কার্যকলাপের সমালোচনা করে বলেন, বিরোধীরা রাজনীতিতে টিকে থাকার জন্য শুধুমাত্র মিথ্যা প্রচারের উপর নির্ভর করছে। একই সাথে বক্তারা বিজেপি কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকা এবং রাজ্যের উন্নয়নমুখী কর্মকাণ্ডে জনগণের পাশে থাকার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।